আসসালামু আলাইকুম। কুশি কাটার এই 3 লেয়ারের ফুলটি আমি আপনাদেরকে আজকে খুবই সহজ নিয়মে বানিয়ে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে প্রথমে আমি একটি ম্যাজিক রিন করে নিচ্ছি। এই ম্যাজিক রিনটা তো আমরা সবাই পারি। তো তার মাঝে আমি একটি চেন করে নিচ্ছি। 2, 3, 4, 5, 6। তো এখানে গনে গনে 6টি চেন করে নিচ্ছি। ফার্স্ট যে চেনটা করেছি তার ভিতর থেকে আমি একটি স্লিপ নোট করে নিলাম। এই যে আমাদের এটা সার্কেল তৈরি হয়ে গেল। এখানে আমি গনে গনে 5টি চেন করব। 3টি চেন হয়েছে একটা ঘরের জন্য, আর 2টি হয়েছে আমি যে সেকেন্ড টাইম ফুলের পাপড়ি করব সেটার জন্য। তো 5টি চেন করা শেষ। এখন এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে এখানে 2টি চেন করেছি সেই 2টি চেন এখানেও করব। এখানে 3টি চেন করার পরে আরও 2টি চেন করেছি, টোটাল 5টি প্রথম ঘরটাতে হয়েছে। তারপরে আমি 2টি চেন করে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমার 2টি ঘর তৈরি হয়ে গেল ফুলের পাপড়ি করার জন্য। এভাবে গনে গনে আমি 8টি ঘর করব। আবারও 2টি চেন করে আবারও সেম নিয়মেই একই নিয়মেই আমি এই যে এখানে আমার 3টি ঘর তৈরি হয়ে গেল। এভাবে আমি 8টি ঘর করব। অফ ক্যামেরায় আমি 8টি ঘর করে প্রথম যে ঘরটা করেছি সেখানে 3 নাম্বার চেনে আমি একটি জয়েন করে নিলাম। তো এখন উপরের দিকে আমি 3টে চেন করব। এখন মূলত এই যে ঘরগুলো করেছি তার মাঝে আমি পাপড়ি তৈরি করব। তো প্রথম যে 3টা চেন করেছি ওই 3টা চেন আরও একটা হাফ ডাবল ক্রোশেট, টোটাল 2টি হয়েছে। এখন একটি করছি, 3টি হয়েছে। এটা মূলত আমি পাপড়ির জন্য করছি এই হাফ ডাবল ক্রোশেটগুলো। এই যে সেম ঘরেই কিন্তু আমি একই ঘরে আরও একটি করে নিলাম। এখন আমাদের 4টি হয়েছে। উপরের দিকে আমি 3টি চেন করব, করে সেম ঘরেই আমি স্লিপ স্টিচ করে দিব। এই তো একটা সিঙ্গেল জয়েন্ট করে দিলাম। এখন পাশে যে ঘরটা আছে তার ভেতর থেকে আমি কুশি কাঁটাটা নিয়ে 2টি লুপ থেকে বের করে দিব। আবার উপরের দিকে 3টি চেন করব। এই ঘরেও আমি সেম নিয়মেই পাপড়ি তৈরি করব প্রথম যে করেছি। তো 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, আরও একটি করে নিচ্ছি। 3টি হয়েছে, আরও একটি করে নেব। 4টি করার পর আমি 5 নাম্বার পাপড়িটা উপরের দিকে 3টি চেন করব। এই যে এখন সেম ঘরেই আমি জয়েন দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে 2টি পাপড়ি হয়েছে, পাশের ঘর থেকেই আমি করে নিচ্ছি। তো এভাবেই অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা ঘরেই পাপড়িগুলো করে নিব। এই যে তো আমি করে ফিরে আসলাম। লাস্টে আরও একটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও 3টি চেন করে একই ঘরে আমি আরও 3টি করে নিব। তো এখানে 3টি চেন করেছি, এটা সহকার 4টি হবে আমাদের হাফ ডাবল ক্রোশেট। তারপরে উপরের দিকে 3টি চেন করে সেম ঘরেই স্লিপ স্টিচ করে দিব। এই তো আমাদের 4টি করা শেষ। এখন আমি উপরের দিকে 3টি চেন করব, চেন করেই সেম করেই আমি জয়েন দিয়ে দিব। এই তো আমার 8টি ঘরের ভিতরে 8টি পাপড়ি কমপ্লিট। এখন আমি এভাবে উল্টিয়ে নিব। এখন নিচের দিকে আমাদের কাজ হবে। উল্টিয়ে নিয়ে এখানে আমি 4টি চেন করব ঘনে ঘনে। এখানে কাজটা হবে যে 4টি চেন করার পর এক পাপড়ির থেকে আরেক পাপড়িতে আমি জয়েন করব পাপড়ির গ্যাপে। আপনারা আশা করি বুঝতে পারবেন। দেখুন এখানে আমি 4টা চেন করে নিচ্ছি ঘনে ঘনে। 4টা চেন করা শেষ। এখন যে এই যে পাপড়িটা আছে এই যে এই পাপড়ির এইখানেই আমি জয়েন করব। এখানে 2টি লুপ আছে, এখানে 2টি সুতা আছে। আমি যে প্রথম যে পাপড়িগুলো করেছি ওই পাপড়িগুলোর জন্য এক ঘর থেকে এক ঘরে গিয়েছি, সেই লুপ সুতাগুলোই মূলত এখানে 2টি আছে। সেটা দেখে নেবেন ভালো করে, দেখে ওখানে জয়েন করে তারপর আবারও উপরের দিকে 4টি চেন করে আবারও পাশের এই যে এখানে সেম 2 পাপড়ির মাঝ বরাবর এই যে এখানে আমি জয়েন করে আবারও উপরের দিকে 4টি চেন করে আবারও ওই যে 2 পাপড়ির মাঝ বরাবর যে গ্যাপটা আছে সেখানে জয়েন করে নেব। তো এভাবেই মূলত আমি প্রত্যেকটা 8টা ঘরে 8টা 2 পাপড়ির মাঝ বরাবর 8টি এরকম ঘর করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি। এই যে মূলত ঘরগুলো এরকম হবে। তো দ্বিতীয় লেয়ারের ফুলগুলো আমরা এখানেই তৈরি করব। এই তো আমি অফ ক্যামেরায় ফিরে আসছি। প্রথম যে ঘরটা করেছি সেখানে একটি নোট করে নিলাম, জয়েন দিয়ে দিলাম। এই তো জয়েন দেওয়া শেষ। এখন আমি উপরের দিকে 3টি চেন করব, করে যেখানে জয়েন দিয়েছি যে ঘরটাতে সেখানেই আমি পাপড়িগুলো তৈরি করব। তো প্রথমে আমাদের পাপড়িতে ছিল 5টি, এখন এই পাপড়িটা হবে 6টি। তো প্রথম 3টা চেন করেছি, এটাও কাউন্ট করতে হবে আমাদের। তাইলে এই যে 3টে হাফ ডাবল ক্রোশেট হয়েছে। এখন 4টে, এখন 5টি করার পর আমি উপরের দিকে 3টি চেন করব, চেন করে সেম ঘরেই আমি জয়েন দিয়ে দিব।
তাহলে আমাদের মাথায় রাখতে হবে 5টি পাপড়ি করার পরে আমি 6 নম্বর পাপড়িটার জন্য উপরের দিকে চেন করব। এখন এই যে পাশের ঘরে চলে গেলাম, আবারও জয়েন দিয়ে আবারও 5টি পাপড়ি করার পর উপরের দিকে 3টি চেন করে সেম ঘরে জয়েন দিয়ে দিব। তাহলে আমাদের এই যে লেয়ার, ফুলের যে লেয়ারটা হচ্ছে, এখানে 6 পাপড়ির এক ঘরে 6টা হাফ ডাবল ক্রোশেট হচ্ছে। এই তো এখন আমি উপরের দিকে 3টি চেন করে সেম ঘরে একই ঘরে আমি জয়েন দিয়ে দিব। তো এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি করে এসেছি, লাস্টে আরেকটি ঘর আছে, এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখন উপরের দিকে 3টি চেন করে নিলাম, কুশি কাটার মাথায় প্যাচ দিয়ে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি। এই তো 3টি হয়েছে। চারটে, 5টি হয়েছে। এখন আমি উপরের দিকে 3টি চেন করে একই করে আমি জয়েন করে দিব। এই যে জয়েন করে আমি ঘুরে যাব, এই যে সিঙ্গেল জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আবারও সেম একই নিয়মই ঘুরে যাব, ঘুরে এখানে আমি 4টে চেন করব। এই যে এই 2 নম্বর লেয়ারটা করার জন্য যেভাবে 4টে চেন করে এক গ্যাপের থেকে এক গ্যাপে জয়েন্ট করেছি, সেম এটাও এভাবে হবে। তবে এটা আমাদের 3 নম্বর পাপড়ি করা হবে, এটা 2 নম্বর পাপড়ি করেছি। এখান থেকে এখানে এভাবে জয়েন করব। তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা এভাবে উল্টিয়ে জয়েন দেওয়ার পর আমি এখানে চেন করে নেব 4টে, 1 2 3 4। এই যে 4টে চেন করা শেষ। এখন আমি এই যে এই পাপড়ির এই গ্যাপে জয়েন করে নিব। এখানে 2টি লুপ আছে, এই যে এই লুপগুলোর মাঝে জয়েন করে দিব এভাবে। আবারও চেন করব। তো অফ ক্যামেরায় আমি করেছি, একই নিয়মে আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন এই যে প্রথম যে ঘরটা করেছি সেখানে জয়েনটা দিয়ে আমি এইখানেই উপরের দিকে 3টে চেন করব, 3। এখন কুশি কাটার মাথায় একটি পেজ দিয়ে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এটা হবে আমাদের 7 পাপড়ি, 3 4 5 6, 6টি করা শেষ। এখন আমি লাস্টের পাপড়িটা উপরের দিকে 3টি চেন করে একই করে আমি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এই তো আমাদের বুঝতে হবে প্রথম পাপড়িটা হয়েছে আমাদের 5 পাপড়ির, পরে যে সেকেন্ড লেয়ারটা করেছি ওখানে হয়েছে 6 পাপড়ির, এখন যেটা 3 লেয়ার করতেছি সেটাতে হয়েছে 7 পাপড়ি। তো এটা আপনার মনে রাখতে হবে। এই যে আমি আরও 2টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, 3টে 4 5 6। এখন উপরের দিকে চেন করে সেম করেই আমি জয়েন দিয়ে দিব, তাহলে 7 পাপড়ির হয়ে গেল। তো এভাবেই অফ ক্যামেরায় আমি পুরোটা করে তারপরে লাস্টে আরও একটি পাপড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি জয়েন দেওয়ার পরে পাশের ঘরটিতে চলে যাব, এভাবে করে একটি চেন করে উপরের দিকে 3টি চেন করে নেব। তো আসলে এই ভিডিওটা অনেক আগে করেছি, অসুস্থ থাকার কারণে আমার ভয়েস দেওয়া হয়নি, এখনও শরীরটা পুরোপুরি সুস্থ হয় নাই। তারপরেও চেষ্টা করি হাতের কাজগুলো করে সময় মতো পোস্ট করার। এই তো এখানে আমার 6টি হয়ে গিয়েছে। এখন 7 নাম্বারটা আমি উপরের দিকে চেন করে তারপরে সেম ঘরেই জয়েন্ট করে দিব। একই ঘরে আমি জয়েন করে তারপরে সুতাটা উল্টার দিকে নিয়ে কাট করে ফেলবো। এই যে উল্টা সাইডে নিয়ে আসছি আমি সুতাটা। তো এদিক দিয়ে কুশি কাটাটার সাহায্যে আমি সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাইট করে দিব যেন এটা দেখা না যায়। তারপরে